বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আবার হাজির হলাম আপনাদের কাছে, আপনাদের মাঝে আমার হক কথা, সত্যি কথা, গণমানুষের কথা নিয়ে। আজকে বাংলাদেশের টেলিভিশনে নিউজ দেখলাম যে একজন রেমিটেন্স যোদ্ধার বাড়িতে লুটপাট এবং তাকে হত্যার হুমকি। এই কথাটা শুনে এখন পর্যন্ত কেউ তার পক্ষে একটিও কথা বলেননি। আমি দৃঢ়ভাবে প্রতিবাদ জানাচ্ছি, ঘৃণা করছি যারা এই কাজটি করেছেন। রেমিটেন্স যোদ্ধারা এতই অবহেলিত, যারা বাংলাদেশের বাইরে থাকেন তারা কি অবহেলিত? তারা কি বাংলাদেশের মানুষ না? তাদের কি কোনো অবদান নেই? অবদান শুধু আপনাদেরই আছে। সেদিন আপনারা আন্দোলনের এক পর্যায়ে বাংলাদেশে অসহযোগ করার ডাক দিয়েছিলেন। সেখানে রেমিটেন্স যোদ্ধাদের আপনি সামিল হতে বলেছিলেন আপনারা, যাতে কেউ দেশে একটি পয়সা না পাঠায়। এবং আপনাদের কথা অনুযায়ী অনেক যোদ্ধারাই, রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশে টাকা পাঠায়নি, আর তাদের উপরে অত্যাচার আপনারা করছেন। বৈষম্য বিরোধীর নাম দিয়ে বৈষম্যের সৃষ্টি করেছেন বাংলাদেশে। আপনারা জাতিকে পরাধীন করছেন। সরাসরি আপনাদের বলছি না, বলছি যারা করছেন, আপনাদের ভিতরে যারা আছেন। আপনারা কি চাচ্ছেন? দেশ এবং জাতি এবং দেশের মানুষ আজ উপলব্ধি করতে পারছে। একটির পরে একটি ঘটনা আপনারা ঘটিয়ে যাচ্ছেন। সেই অতীতের সরকারগুলির মতো আপনারাও একই ধারাবাহিকতা, একই কাজ করে যাচ্ছেন। দেশ আপনাদের একার নয়, দেশ সবার। সবার অধিকার আছে। অধিকার হরণ করার চেষ্টা করবেন না। খেসারত বাঙালি অনেক দিয়েছে, দিয়ে যাচ্ছে। আমরা আর খেসারত দিতে চাই না। কথা অনেক বলা যায়, কিন্তু কাজ কতটুকু করা যায় সেটাই বড় জিনিস এই মুহূর্তে। শুধু বলবো, আপনারা বাংলাদেশের মানুষকে মুক্তি দিন। আপনারা এই 7 to 10 days 15 ডেজে অনেক কিছু প্রমাণ দিয়ে দিয়েছেন। সময় আসবে, সময় কখনো বসে থাকবে না। এই জাতি কি বসে থাকবে?
সময় কথা বলবে। তাই আমি অনুরোধ করছি, আমার বাংলাদেশের বাহিরে যেই সব যোদ্ধারা আছেন, রেমিটেন্স যোদ্ধারা আছেন, ভাই, আমাদের কোনো অধিকার আদায় হয়নি, জনগণের অধিকার আদায় হয়নি, দেশের মানুষের অধিকার আদায় হয়নি। কিছু মানুষের ভাগ্য বদলিয়েছে, কেউ বড় নেতা হয়েছেন, কেউ আগামীতে মন্ত্রী হবেন, এবং তারাও দুর্নীতির পাহাড় গড়ে আবার পালিয়ে যাবে। এভাবেই দেশ চলবে। বুঝতে হবে আপনাদের, বুঝতে হবে আমাদের। আমরা শুধু ঘোলা পানি খেয়ে যাব, স্বচ্ছ পানি আর দেখতে পারবো না। কথা থেকে গেল, আরও রয়ে গেল। আবার দেখা হবে আরও একদিন, কোনো এক সময়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।